একজন মানুষ গুপ্তধন খুঁজতে খুঁজতে একটি প্রাসাদের দরজায় থাকা লোহার তালা খুলে ফেলে। তারপর দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে এবং থামা ছাড়াই মাটি খুঁড়তে শুরু করে। অবশেষে সে লুকানো গুপ্তধনের পথ খুঁজে পায়। বাড়ি ফিরে তার অবস্থা দেখে তার স্ত্রীর চোখে পানি চলে আসে। এরপর সে গ্রামের প্রধানের কাছে যায় এবং পুরনো ঋণ শোধ করার জন্য তাকে একটি সোনার মুদ্রা দেয়। প্রতিদিন সে প্রাসাদ থেকে সোনার মুদ্রা এনে প্রধানের কাছ থেকে টাকা নিয়ে আসে। কিছুদিন পর প্রধানের কাছেও টাকা শেষ হয়ে যায়। সে বুঝতে পারে না এই মানুষ এত সোনা কোথা থেকে আনছে, তাই সে চুপচাপ তার পিছু নিয়ে প্রাসাদ পর্যন্ত যায় রহস্য জানার জন্য। কিন্তু সে জানত না লোকটি আগেই তাকে দেখে ফেলেছে। লোকটি একটি গভীর কুয়ার কাছে যায় এবং এমন আচরণ করে যেন কিছুই জানে না। প্রধান দূর থেকে সবকিছু দেখছিল। লোকটি ইচ্ছা করে কুয়ার ভেতরে নামার পথ দেখিয়ে যায়। রাতে যখন লোকটি কুয়া থেকে উঠে আসে তার হাতে সোনার মুদ্রা থাকে। লোকটি চলে যাওয়ার পর প্রধান কুয়ার ভেতরে নেমে যায়। নিচে সে একটি পুরনো কবর দেখতে পায়। সেখানে একটি লোহার বাটি খুঁজে পায় যেটা লোকটি ব্যবহার করত। যখন সে বাটিটি খোলে ভেতরে একটি ছোট পুতুল দেখতে পায়। যেই সে পুতুলটি বাইরে বের করে সঙ্গে সঙ্গে একটি ভয়ঙ্কর দানব উপস্থিত হয় এবং তাকে টেনে নিয়ে যায়। পরে সেই মানুষ আবার কবরের কাছে আসে। সে আরেকটি পুতুল বের করে এবং দানবের আসার অপেক্ষা করে। যেই দানব আসে সে পুতুলটি দূরে ছুড়ে দেয়। দানবটি পুতুলের পেছনে দৌড়ায়। এই সুযোগে লোকটি দ্রুত দানবের পিছে বাঁধা থলেটি ছিঁড়ে ফেলে আর সঙ্গে সঙ্গে সেই থলে থেকে অসংখ্য সোনার মুদ্রা পড়তে শুরু করে।